নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সবজি দিয়ে পালং শাকের দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ পালং শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তার সাথে কিছুটা সবজি নিয়েছি। আমি এখানে বেগুন, শিম আর আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা করে নেড়ে নেব। এবার তার মধ্যে থেতু করা রসুন দিয়ে দিলাম। আমি 5-6 কোয়া রসুন থেতু করে নিয়েছি। রসুনটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দিলাম। এবার 2 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। একবার আমার মতো করে পালং শাকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মিনিটখানেক সবজিগুলো নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। শাকটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা একটু খুলে আবার একটু নেড়ে নেব। পালং শাক থেকে অনেকটা জল বেরোবে, তাই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দেবো। এবার মিডিয়াম হাই ফ্লেমে আমি আরও এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সবজি পালং শাক একদম সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি জলটাকে একদম শুকিয়ে নেব। দেখুন জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। পালং শাকের জলটা একদম শুকিয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের পালং শাকের রেসিপি। এবার তার মধ্যে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। গ্যাস অফ করে ঘিটা মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।